আমি মোহাম্মদ আতাউর রহমান। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। আর আমাদের প্রথম সন্তান নুসাইব নিহান, ও যখন মায়ের পেটে, তখন আমরা অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে জানতে পারি যে তার একটা সমস্যা আছে, সেটা কিডনিজনিত। আমার বেবি নুসাইব নিহান, ওর বয়স 8 মাস 21 দিন চলছে। লেফট সাইডের যে কিডনি, ওইখানের যে নালিটা, সেটা একটা জায়গায় সরু ছিল, তো সেটার আমরা অপারেশন করেছি ইনসাফ বারাকা হসপিটালে এবং ডক্টর ফখরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে, এবং উনি অপারেশনটা করেছেন। কোনো সমস্যা নাই, আল্লাহর মতো সুস্থ আছে। বাচ্চাটির একটি জন্মগত সমস্যা বাম কিডনিতে, এবং সেটা তার জন্মের আগেই, সে যখন মায়ের পেটে ছিল তখন আল্ট্রাসাউন্ড স্ক্যান করার প্রেক্ষিতে ধরা পড়ে যে বাম কিডনিটা ফুলে আছে। কারণ হলো বাম কিডনি থেকে যে নলটি প্রস্রাবটা ড্রেন করে, এই ড্রেনেজ সিস্টেমের ভিতরে একটি জায়গায় এটা জন্মগতভাবে কোনো কোনো বাচ্চার চিকন হয়ে যায়, এবং এই অসুখটা যে সমস্ত বাচ্চাদের হয়, এটাকে মেডিকেল টার্মে বলা হয় পেলভি ইউরেটরিক জাংশন অবস্ট্রাকশন। এর প্রেক্ষিতে যেটা হয়, কিডনি থেকে প্রস্রাবটা ওই বিশেষ অবস্ট্রাকশনের পয়েন্টটা ক্রস করে নিচের দিকে আসতে পারে না, ফলে ব্যাক প্রেশার ইফেক্ট হয় কিডনির উপরে, এবং কিডনির ভিতরের অংশটা ফুলে যায়, এবং তাতে করে কিডনির যে নর্মাল ফাংশন করা, সেই ফাংশন করতে পুরোপুরি করতে পারে না, ঝামেলা হয়, ফলে সে পিছনের দিকে ফুলে যায়, এবং ফুলে যাওয়ার কারণে কিডনিটা ড্যামেজ হতে থাকে। কিন্তু তারপরও কোনো কোনো বাচ্চার দেখা গেছে যে প্রথম 6 মাসের ভিতরে অটোমেটিক এটা কারেকশন হওয়ার একটি সুযোগ আছে, এবং সেটা আমরা অ্যাড্রেস করে থাকি। এই বাচ্চাটি আমাকে যখন চেম্বারে দেখায়, আমি তাদেরকে বলি যে 6 মাস ওয়েট করেন, দেখেন কি হয়। তো 6 মাসের পরে যখন দেখলাম যে উন্নতি হচ্ছে না, তখন আমি ওদেরকে বললাম ইউ টেক প্রিপারেশন, আমরা এটা অপারেশন করে দেব। তো এই ধরনের অপারেশন একসময় ছিল বাংলাদেশে, এগুলা দেখা যেত সার্জনরা পুরো কিডনি ফেলে দিতেন, বলতেন যে নষ্ট হয়ে গেছে, আর কাজ করবে না। কিন্তু না, বাচ্চাদের সাধারণত কিডনি আমরা সচরাচর ফেলতে চাই না। দেশে বিদেশে এটার চিকিৎসা কোনো কোনো দেশে রোবট দিয়েও হয়, কোনো কোনো দেশে ল্যাপারোস্কোপ দিয়েও হয়। আমাদের দেশে যে হয় না তা না, আমরাও করি, কিন্তু একেবারেই ছোটো বাচ্চা বিধায় এই কাজগুলি হাতে করলে বেটার হয়, কারণ আপনি একেবারেই দেখে শুনে সুন্দর করে দিলাম, এবং সেটা বাচ্চার জন্য ভালো, এবং কাটাও খুব বেশি হয় না, খুব ছোট্ট কেটে তার ভিতর দিয়ে আমরা এটা করে দিই। তো এই বাচ্চাটির অপারেশন করতে যে আমরা যেটা দেখলাম, সেটা হলো তার যে শুধু পেলভি ইউরেটরিক জাংশন অবস্ট্রাকশন তা নয়, কোনো কোনো বাচ্চার যেটা হয়, জন্মগতভাবে একটি ধমনী দেখা গেল যে ওই পথের উপরে আড়াআড়িভাবে পড়ে আছে, এবং যেটা একেবারেই যদি গলা চিপে ধরার মতো এরকম চিপে ধরে, ফলে হয় কি, যে জায়গাটাতে চিপে ধরে তার নিচে প্রস্রাবটা নামে না, উপরের দিকে ওই একই রকমের সিমটম তৈরি করে। তো আমরা দুটো সুন্দর করে ডাইসেকশন করে, মোবিলাইজ করে, আলাদা করে যখন দেখলাম যে দুটো প্রবলেম একসাথে আছে, তো আমরা সেই দুটো সমস্যা একসাথে করেই অ্যাড্রেস করলাম, এবং আমরা টেবিলের উপরেই বলতে পারলাম যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। পরের দিন আপনারা দেখছেন বাচ্চাটি কেমন হাসি খুশি খেলছে, এবং এত বড় অপারেশন করার পরে এত বড় সুন্দর রিকনস্ট্রাকশন হওয়ার 2 দিনের মাথায়, মানে আফটার 72 আওয়ার্স আমরা কিন্তু তাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছি। তো এই ধরনের জটিল অপারেশন বাংলাদেশে হওয়াতে আমাদের কী লাভ হলো? এই হাসপাতালের জন্য লাভ হলো এইটা, যে এত একটি সুন্দর সুষ্ঠু অপারেশন, যেটা একটু বেটার হসপিটালে গেলে, বেটার হসপিটাল মানে একটু বড় লোকদের হসপিটাল গেলেই 4 থেকে 5 লাখ টাকার একটা ধাক্কা, যেখানে সাকুল্যে মিলিয়ে হয়তো এখানে সব মিলিয়ে 70-80 হাজার টাকার ভিতরে সব অপারেশন শেষ হয়ে গেছে, তারা বাবুকে নিয়ে বাড়িতে চলে গেছে। অন্যদিকে কি, এই ধরনের বাচ্চাগুলোর অপারেশনের জন্য সব বিদেশ নিয়ে যায়, কেউ ইন্ডিয়াতে যায়, কেউ ব্যাংককে যায়, বিশাল অঙ্কের ফরেন কারেন্সি এই সমস্ত ছেলেমেয়েদের বাবা মার মাধ্যমে বিদেশে ড্রেন হয়ে যায়, এবং সেখানে আমরা চেষ্টা করছি যে এই ফরেন কারেন্সি যাতে ড্রেন বাইরে না হয় চিকিৎসার ক্ষেত্রে, এই জায়গাটি দেখার আমাদের দরকার আছে, এবং আমরা সেটা দেখার চেষ্টা করে থাকি। এ ধরনের ক্ষেত্রে আরও জিনিস দরকার, সেটা হলো কি, যে সরকারের আসলে পৃষ্ঠপোষকতা এই ধরনের জায়গাটিতে দরকার, যাতে করে এই ধরনের সার্জারি আরও উন্নত টেকনোলজি দিয়ে বাংলাদেশে হয়। সেজন্য যদি গভর্নমেন্ট জুনিয়র ডাক্তারদের, ইয়াং স্পেশালিস্টদের বিদেশ থেকে ট্রেনিং করায় নিয়ে আসতে পারে, এখান থেকে 10 বছর পরে হয়তো দেখা যাবে এই অপারেশন করার জন্যে বিদেশ থেকে ছোটো বাচ্চা নিয়ে আমাদের দেশে আসছে।